ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে। আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে। তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন। আগামী ২৬-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। লড়াইয়ে 1 ছটাক জমি ছাড়া যাবে না। সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। একটা এমএলএ, একটা ব্লক সভাপতি, একটা পঞ্চায়েতের মেম্বার, একটা কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ব্লকের সভাপতি, টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে 2জন বন্ধু জুটেছে 3জন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই আবার হবে। সাথে আরেকটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে, বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা, বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতব। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। আপনারা শুনলেন নেতাজি ইন্ডোরের কর্মী সভায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনের মুখেই আগামী ভোটে 215-র হুঙ্কার। আর এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শোনাবো। দেখুন 200 করে 294টা নিয়ে নিতে পারে, আমাদের কিছু যায় আসে না তাতে, যত যে সব নিয়ে নিতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, নির্বাচনটাকে নিশ্চিত করুক আগে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি না করে মানুষের জন্য কে কি করেছে তার ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছানো হোক। নির্বাচনটা হোক মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে, নির্বাচন হোক বাংলার মানুষের উন্নয়নের প্রশ্নে, নির্বাচন হোক বাংলার অগ্রগতির প্রশ্নে। এখানে তো নির্বাচনটা হবে না, এখানে নির্বাচন হবে মন্দির আর মসজিদের নির্বাচন, হিন্দু আর মুসলমানের নির্বাচন, সাম্প্রদায়িক বিভাজনের নির্বাচন। এই নির্বাচন মানুষের আসল সমস্যার প্রতিফলন ঘটছে না এই নির্বাচনে।